আজকে আমরা শিখব ডাইনামিক রেঞ্জ এক্সেলে। যেমন যদি আমরা কোনো ফর্মুলাতে রেঞ্জ সিলেক্ট করি C2 থেকে C6 পর্যন্ত, আর তারপরে যদি আমরা এতে কিছু ডেটা অ্যাড করি, যেমন যদি এখানে আরও 4টা নাম এক্সট্রা এসলো, তাহলে সেইটা সেই ফর্মুলাতে অটোমেটিক অ্যাড হবে না। তার জন্যে তোমাকে ফর্মুলা চেঞ্জ করতে হবে। সেই জন্যে যদি তাকে আমরা ডাইনামিক করে দিই, সেইটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সেইটা আমরা এক্সাম্পল দিয়ে দেখব। চলো এবার আমরা ট্রাই করব টোটাল অফ মার্কস। যেমন এখানে আমরা লিখলাম সাম, এটা আমরা একটা রেঞ্জ লিখলাম C2 থেকে C6। যদি এখানে এবারে আমরা দুটো আরও অ্যাড করলাম, যেমন রাধা সুরজ, ঠিক আছে, একে আমরা করলাম 90 70, তাহলে এই নাম্বারটা চেঞ্জ হলো না, মানে আমাদের টোটাল অফ মার্কস এখন ভুল দেখাচ্ছে। এবারে আমরা যদি এটাকে ডাইনামিক রেঞ্জ করি, মানে ডাইনামিক রেঞ্জ করার আমাদের কাছে প্রথম অপশন হলো এটাকে আমরা টেবলে কনভার্ট করে দিলাম। টেবল মানে কন্ট্রোল টি শর্টকাট টেবল ক্রিয়েট করার জন্য। তো এটাকে ওকে করলাম। এবারে আমরা কি করব, এবারে সেই সাম করব, আর এবারে আমরা এই রেঞ্জটাকে নিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটা টেবল থেকে ডাইরেক্ট কলমের নামটা নিল। তাহলে এটা এবারে আমরা যদি এবারে এখানে আরও যদি অ্যাড করি, ওইটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা যদি এটা 660 আছে, এবার আমরা যদি এটা ডিলিট করি দুটো এন্ট্রি, এইটা ডাইনামিক রেঞ্জ করার একটা চয়েস। সেকেন্ড দেখব আমরা এবারে এই ডেটার সাথে, যেমন এইটাকে আমরা একটা পিভট বানাবো। এখানে পিভটটা আমরা এখানে বানাচ্ছি। এখানে আমরা নিয়ে নেব প্রোডাক্ট আর সেলস। এখানে এবার যদি তোমরা দেখতে চাও, এটা পিভট টেবিলের রেঞ্জ হলো A1 থেকে C6। এতে যদি আমরা ডেটা অ্যাড করি, হেডফোনে 5000, তো হেডফোনের হবে 7300, কিন্তু এটা রিফ্রেশ হবে না। কেন কি, যদি আপনারা দেখেন এখানে রেঞ্জ এতটাই আছে C6 পর্যন্ত। তাহলে এইটাকে ডাইনামিক রেঞ্জ প্রথম অপশন টেবল ক্রিয়েট করতে পারো। এবার আমরা সেকেন্ড অপশন দেখব। সেকেন্ড অপশন নেম ম্যানেজার, যেটা ফর্মুলাতে থাকে। তো ওখানে নেম ম্যানেজারে একটা ফর্মুলা ইউজ হয়, সেইটাকে বলে অফসেট। অফসেটটা আমরা এই ভিডিওটাতে ডিটেলে যাব না, সেটার জন্য আমরা অন্য ভিডিও করব। এটা ওভারভিউ বাতাচ্ছি। অফসেটের প্রথম প্যারামিটার হলো রেফারেন্স। রেফারেন্স মানে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট আমাদের এইটা, তো এটাকে লক করতেছি। এটাকে অবসলিউট রেফারেন্স বলে, লক সেল। রোজ, সেকেন্ড প্যারামিটার রোজ, মানে কত রোজ ডাউন হবে ইয়া কত রোজ আপ হবে। তো এতে আমার দিকে রোজ আপ অ্যান্ড ডাউন করা দরকার নেই ডাইনামিক রেঞ্জ বানানোর, তো আমরা ওটাকে স্কিপ করব। থার্ড কলম, কটা কলম লেফট হবে কটা কলম রাইট হবে এই রেঞ্জটা থেকে, ফার্স্ট A1 থেকে, ওইটারও আমাদের দরকার নেই। ফোর্থ প্যারামিটার হাইট। হাইট মানে পুরো যে রেঞ্জ হবে আমাদের ডাইনামিক রেঞ্জ, তার হাইটটা কত। তো হাইট আমরা এমন কলম চুজ করব যেটা কখনো ব্ল্যাঙ্ক থাকবে না, মানে তাতে কিছু না কিছু লেখা থাকবে। তো আমি এই কেসে আমাদের ডেট নেব। কাউন্টে কাউন্ট করে নন এমটি সেলস। তো এটাকে আমি পুরোটাই রেঞ্জ নিয়ে নিচ্ছি, এটাকে লক করে দিলাম। তারপরে লাস্ট প্যারামিটার উইডথ মানে তার কটা কলম নেবে ও, তো এটাও আমরা নিয়ে নেব। এটা যদি আপনারা বুঝতে পারছেন এটা কি করতেছে, এতে যতই আগে অ্যাড হবে রোজ ইয়া কলমস, ও সব নিয়ে নেবে এই অফসেটে। এবার এই ফর্মুলাটা আমি কপি করব, নেম ম্যানেজারে যাব, নিউ ডেটা রেঞ্জ নাম দিলাম, আর আমাদের ওই ফর্মুলাটা এখানে পেস্ট করে দিলাম আমি। ঠিক আছে, এবার যদি দেখো ওটা এই রেঞ্জটা নিচ্ছে। চলো ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা এখান থেকে ডিলিট করে দিলাম। এবারে এখানে যাব পিভট টেবল, চেঞ্জ ডেটা সোর্স।
এখানে যেটা ছিল এর জায়গা पे আমি সেই ডেটা রেঞ্জটা দেবো। আমি F3 প্রেস করতেছি, এখানে ডেটা রেঞ্জ সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা আরেকটা এন্ট্রি ট্রাই করব। এখানে ল্যাপটপ ল্যাপটপ 45,000 আছে, হয় আরও 5,000, ঠিক আছে। এবার রিফ্রেশ করব, 50,000 ল্যাপটপ। তাহলে ফ্রেন্ডস আমরা ডাইনামিক রেঞ্জ 2 টাইপস দেখেছি। প্রথম দেখেছি আমরা টেবল ক্রিয়েট করে, সেকেন্ড দেখেছি নেম ম্যানেজারে ফর্মুলা, অফসেটের ফর্মুলা দিয়ে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি আমরা ডেটা আমাদের সবসময় বাড়ে কিংবা কমে। তো আমরা যখন কখনো চার্ট বানাই, পিভট বানাই, কিংবা কখনো কোই ফর্মুলা আমি ইউজ করি, তখন আমাদেরকে রেঞ্জ সিলেক্ট করতে হয়। তো রেঞ্জটা ডাইনামিক হলে আমাদের কাজটা খুবই ইজি হয়ে যায়। থ্যাংক ইউ।